পানি নিয়ে ফুপায়া কান্দে। আমার নবী যখন ওই সাহাবীদের দিকে তাকাইছে রে ভাই, ওই সাহাবীটা এবার চাদর দিয়ে মুখটা ঢাকা পালাইছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী, ও দাহিয়াতুল কালবি, আমার কাছে আজ। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি যখন নবীর দরবারে আমার নবীর সামনে বইছে রে ভাই, চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে কান্দে। আমার নবী ডাকে দিয়া কয় দাহিয়াতুল কালবি, তুমি আমার মজলিসের ভিতর বসো, চোখের পানি ফালাইয়া কান্দো, তোমার মনের কথা বলো না, কারণটা কি? কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার এই জীবনে এমন পাপ কাজ করছি গো নবী, আমার মনের বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস গো নবী, আমার সব গুনাহ যদি আল্লাহ মাফ করে, একটা গুনাহ বুঝি আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দিয়া কই দাহিয়াতুল কালবি, কি এমন পাপ করেছো? কান্না বন্ধ করে দাও, আমি নবী তোমার পাপের খবরটা জানতে চাই। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে যেই পাপ করেছি গো নবী, এই পাপের কথা আমি কেমনে বলবো, আমার বড় ভয় লাগে, লজ্জা লাগে। আমার নবী ডাক দিয়ে কই দাহিয়াতুল কালবি রে, আমি তোমার মনের কথা জানতে চাই, কি এমন পাপ করেছো তুমি কেন আমার দরবার থেকে এরকম ভাবে উঠতে যাও, শুধু চোখের পানি ফেলায় কান্দো, আমি নবী জানতে চাই। আল্লাহু আকবার। ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জাহিলিয়াতের যুগে গো নবী, এই অন্ধকারের যুগে আমি দাহিয়াতুল কালবি একজন নাই, দুইজন নয়, ও মায়ার নবী গো, আমি অনেকগুলো সন্তানকে, অনেকগুলো মেয়ে বাচ্চাকে আমি জীবিত কবর দিয়া ফালাইছি। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যে আমি আজকে ছবি তুলে নিয়ে আসছি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় প্রায় 70 জন মানুষকে আমি কবর দিছি, 70 জন বাচ্চারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই 70 জন বাচ্চারে কবর দিয়া ফালাইছি, আমার গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না? ভালো আছেন? যাক, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাক দিয়া কই 70 জন মেয়ে বাচ্চারে কবর দিছাও, আজকেও তুমি চোখের পানি ফেলে কান্দো, তুমি চিন্তা করো না, তুমি তো তখন মুসলমান হও নাই, তখন তুমি কালেমা পড়ো নাই, আজকে তুমি মুসলমান, যেই দিন তুমি কালেমা পড়ছো আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা আবার যখন পর্দাটা, এইবার চাদরটা মাথায় দিয়া ফুপায়া কান্দে, কান্দে আর কইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 70টা মেরে কবর দিছি, এটাও আল্লাহ মাফ করতে পারে। ও মায়ার নবী গো, এমন একটা পাপ করছি গো নবী, আজ পর্যন্ত আমি নীরবে দাঁড়াইলে আমার কানের ভিতরে একটা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বুঝি এই পাপটাই আল্লাহ মাফ করে নাই, এটাই বুঝি আমার সবচাইতে বড় ভয়, আমার যাবার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। কম আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব,
কার ছায়ায় দাঁড়ায় প্রাণের নবীজি বিউলে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি আসময় নিদানের খালে ও আসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় প্রাণের নবীজি বিউলে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় দয়াল নবীজি বিউলে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে কই দাইয়াতুল কালবি 70 জন মেয়ে বাচ্চারে তুমি কবর দিয়ে যাও আমি নবী তো ঘোষণা দিলাম তুমি এটা মুসলমান হওয়ার আগে যেহেতু দিছো আল্লাহ মাফ করবে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই 70টা মেয়ের কবর দিয়ে আমি যত কষ্ট পাই নাই তার চাইতে বেশি কষ্ট পাইছি গো নবী ও মায়ার নবী গো আমি যখন জামিলাকে কবর দেই মায়ার নবী গো আমি জামিলারে কবর দিয়া বাড়ির দিকে রওনা দিলাম এই ছোট্ট বাচ্চাদের কবর দেওয়ার পর আজ পর্যন্ত আমার কানের ভিতর তার আওয়াজ পাই আমার নবী ডাক দিয়ে কই ও দাইয়াতুল কালবি এই জামিলা আবার কে গো বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিয়ে শাদী করার পরে আমার বিবিটারে বলেছিলাম আমার বিবির পেটে যখন বাচ্চা আসে আমি ডাক দিয়া বলেছিলাম বিবি রে এই এলাকার ভিতর আমি কোনটাকে কাজ করি গো এই এলাকার ভিতর যার মেয়ে বাচ্চা হয় ও বিবি এই এলাকার ভিতর যার মেয়ে বাচ্চা হোক ওই মেয়ে বাচ্চাটাকে আমার হাত দিয়ে আমি কবর দেই আমি কোনটাকে কাজ করি ওই মেয়ে বাচ্চাকে জীবন্ত অবস্থায় কবর দিয়া আমি টাকা নেই রে বিবি আর আমার ঘরে যদি মেয়ে বাচ্চা থাকে গো এলাকার মানুষ কিন্তু মাইনা নিতে পারবে না অথবা আমার যদি মেয়ে বাচ্চা হয় তুমি কবর দিয়া দিবা আর যদি ছেলে বাচ্চা হয় রে বিবি আমার জন্য যত্ন করে রাইখা দিবা আল্লাহু আকবার এইবার বিবির কাছ থেকে বিদায় নিলাম আমি যখন ব্যবসায়ী চইলা যাইব নবী আমার বিবি যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় দাইমা বলেছিল আমার বিবিকে আমার বিবির কাছে একটা বাচ্চা দিয়ে বলেছিল ও জামিলার মা তাকায়া দেখো তোমার এত সুন্দর একটা মেয়ে এই মেয়েটা কত সুন্দর দেখছো নি এমন সুন্দর মেয়ের নামটাও দিলাম সুন্দর জামিলা দাইমা বলেছিল ও জামিলার মা মেয়ে বাচ্চা হইছে কি করবা তোমার ব্যাপার তবে আমি একটা জিনিস পাইলাম জানো নি আমি দাইমাগিরি করি এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা যেই বাচ্চা হইব প্রত্যেকটা বাচ্চারে আমি আদর করে দিয়া যাই আজকে তোমার বাচ্চাটার আদর করলাম এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলাম এই বাচ্চাটার চোখের দিকে তাকাইলে তোমার স্বামীর চোখের কথা মনে পইরা যায় এই বাচ্চাটার নাকের দিকে তাকাইলে তোমার স্বামীর নাকের কথা মনে পইরা যায় এই বাচ্চাটার ঠোঁটের দিকে তাকাইলে তোমার স্বামীর ঠোঁটের সাথে মিল পাওয়া যায় জামিলার মাডা দিয়া কই দাইবা গো আমার বাচ্চার মুখের দিকে তাকাইলে আমার স্বামীর কথা বলে বইরা যায় এত সুন্দর বাচ্চাটাকে আমি মারতে পারবো না আমার এই বাচ্চাটাকে আমি আদর যত্ন দিয়ে বড় করব আল্লাহু আকবার
পৃথিবীর মারা প্রত্যেকটা মা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? অথচ আমরা সেই মারে ভালোবাসা দিতে পারি না। ভালো করে শুনে নাও, বন্ধুরা রে আমার, এইবার জনম দুখুনি মা ছোট্ট বাচ্চাটারে বুকের ভিতর আনে যায় লালন পালন করে গো। এই বাচ্চাটার মুখের উপর চুমা দেয়, চোখের উপর চুমা দেয়, কপালের উপর চুমা দিয়ে বুকের উপর চাপ দিয়ে ধরে, এইবার আদর করে ডাক দিয়া কয় মা, ও মা, তোমাকে তো রাখতে দিবে না তোমার বাবা, এই বাড়িতে রাখতে পারবো না। এইবারে কিছুদিন পরে বাচ্চাটারে নিয়া নিজের মায়ের বাড়ি যায় মা বাবারে ডাকে দিয়া কয় মা, ও মা, আমি তো তোমাদের বাড়িতে ঠিক মতো আসতে পারবো না, আমি তো তোমাদের বাড়িতে আসি না। ও মা, আমার যেই বাচ্চা হয়েছে রে মা, তাকায়া দেখো রে মা। ও মা, আমি জানতে চাই আমার বাচ্চাটা কেমন দেখা যায়। এইবার মা ডাকে দিয়া কয় মা, তোমার বাচ্চাটার মুখের দিকে তাকাইলে তোমার স্বামীর কথা মনে পইরা যায়। আল্লাহু আকবার। জামিলার মা ডাক দিয়া কয় মা, আমার এই জামিলাকে তোমার কাছে রাইখা যাব, আমার জামিলাকে তুমি লালন পালন করবা। আমার জামিলা যখন হাঁটতে শিখবে, আমার জামিলা যখন কথা কইতে পারবে, তখন আমার জামিলাকে নিয়ে যাব। আল্লাহু আকবার। আরে এইবার জামিলার মা বাড়িতে যায়, দাহিয়াতুল কালবি বাড়িতে আসে। লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা জানাইয়া দেয়া যায়। দাহিয়াতুল কালবির সামনে দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো একটু সময় দেন, আপনি বাড়িতে থাকেন, আমি একটু আমার মাটারে দেখে আসি। দাহিয়াতুল কালবি ঘটনা বুঝতে পারে না। এইবার বিবি বাড়িতে যায়, ছোট্ট বাচ্চারে আদর করে আবার চলে আসে। আল্লাহ আকবার কম। গোপনে গোপনে মেয়েটারে যখন বড় করে, এইবার আবার যখন দিনের কাজে, আবার যখন তিনি ব্যবসার কাজে বের হয়ে যায়, এইবার দাহিয়াতুল কালবির স্ত্রী চিন্তা করে, আমার স্বামী আসবে, আমার স্বামীর আমি কেমনে বোঝাবো, আমার স্বামীর তো এই জবানটা আমি দিতে পারি না। স্বামী বোঝাইছে, বিবিরে আমার বাচ্চা কি হয়েছে, বলে সময় হলে জানতে পারবেন। আল্লাহু আকবার কম। এই কথাটা গোপন রাইখা দেয় জনম দুকুনি মা। দাহিয়াতুল কালবি আবার ব্যবসা করে বাড়িতে আসে রে ভাই। এইবার বাড়িতে আইসা কয়, বিবি রে, ও বিবি, আমার কি বাচ্চা হয়েছিল, আমার তো আজ পর্যন্ত বললা না, কারণটা কি? তুমি শুধু বলো, সময় হলে বলবো, তার কারণ কি আমি জানতে চাই। আল্লাহু আকবার কম। এই জামিলা আর আগের মতো ছোট নাই, এইবার গুর গুর করে হাঁটে রে ভাই, পাপা করে হাঁটে, মিষ্টি মিষ্টি কথা কয়। এই জামিলা জনম দুখুনি মায়ের কাছে ডাক দিয়ে কয়, মা, ও মা, আমারে তুমি নানির বাড়ি রাইখা যাও, আমারে তুমি আদর করে যাও, কিন্তু আমার বাবারে তো দেখাও না। ও মা, পৃথিবীর সব সন্তানেরা বাবার কোলে যায়, বাবার চড়ে চুমা দেয় রে মা, আমি কি দেব না? এটা কি হতে পারে না? ও মা, কিভাবে আমাকে দূরে রাখো? এই জামিলার মা এইবার জামিলারে বাড়িতে দিয়া গেছে গো, কিন্তু হাজার হইল মা, সন্তানকে তো জীবনের চাইতে বেশি ভালোবাসে। চিন্তা করে মনে মনে ভাবে, আমার স্বামীটারে আমি কেমনে বলবো, ভয় লাগে। আমার মেয়ে বাচ্চা হয়েছে, এই বাচ্চাটারে জনম দুকুলি মা সাজাইয়া, পোশাক পরাইয়া, ঘরে কোণে বসায়া রাখছে মা। ও মা, মা গো, এই ঘরের ভিতর তুমি কোনো আওয়াজ করবা না, তোমার বাবার পরিস্থিতি আমি আগে দেখব, যদি ভালো পাই তাইলে তোমাকে ডাক দেব, নইলে তোমারে ডাক দেওয়া যাবে না। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, জামিলা রে, ও মা জামিলা, আওয়াজ করা যাইব না। এইবার জামিলার বাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, স্বামী গো,
গো ও স্বামী, আমার কেমন বাচ্চা হয়েছে আপনাকে আমি অনেক দিন গোপন রাখছি, আজকে আর গোপন রাখতে চাই না, আজকে মনের কথা প্রকাশ করতে চাই। আল্লাহু আকবার কোন দাইয়া তোলে কালিবি ডাক দে কই বিবি রে, ও বিবি এতদিনে পরে প্রকাশ করবা, বলো কি বাচ্চা হয়েছে? বলে আপনি রাগ করবেন না, আপনি মনে কষ্ট নিবেন না, এই মুহূর্তে আমি আপনাকে দেখাইতে চাই আমার ঘরের ভিতর যেই বাচ্চা হয়েছে গো, এই বাচ্চাটার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, ওর নাকের দিকে তাকাইলে মায়া লাগে। ও স্বামী গো, সবচাইতে বড় কথা হইল আমার জাদুর চোখের দিকে যখন তাকাই গো, মনে হয় আমি আপনার চোখটা দেখতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু স্বামীরে বুঝাচ্ছে, দেখেন আপনাকে আমি ভালোবাসি, আর আমার বাচ্চাটাকে এজন্যই আমি বাঁচাইছি যে আমার বাচ্চাটার মুখের দিকে তাকাইলে, আপনার দিকে তাকাইলে যে শান্তি পাই, আমার বাচ্চাটার দিকে তাকাইলে সেই শান্তি পাই, মানে আপনার সুরত ওখানে আমি পাই। আল্লাহু আকবার করেন। এইবার দাহিয়া তুলে কালবি ডাক দিয়া কই বিবি, আজ এতটা দিন পার হয়ে গেছে, এতটা বছর পার হয়ে গেল, গোপন রাখলাম, ও বিবি কি বাচ্চা হইতে জানতে চাই? ডাক দিয়া কই স্বামী গো, আমার মেয়ে বাচ্চা হয়েছে গো স্বামী, আমি